গণমাধ্যম জগতের যে তৎপরতার যে ধরন, তাতে সরকার সবসময় একটা পক্ষ, সে সবটার অভিভাবক হতে পারে না, কারণ সেই হয়তো মাঝে মধ্যে অপরাধ করে ফেলবে। অতীতে তো আমরা দেখেছি সরকার নিজেই তো অপরাধ করে ফেলে। ফলে এরকম সম্ভাবনা যে জগতে বিরাজ করে, সেই জগতে তো গণমাধ্যম কমিশনের মধ্যে এরকম প্রতিষ্ঠান তো লাগবেই। এবং আধুনিক দেশগুলিতে যতটা আমরা দেখেছি, ইতিমধ্যেই কিন্তু তারা এই ধরনের কর্তৃত্ব বা এই ধরনের অথরিটি তৈরি করেছে, যে অথরিটি সরকারকে সহ সবাইকে পার্টি বিবেচনা করতে পারে এবং তার কর্ম সমাধানের আওতায় নিয়ে আসতে পারে। তো যাই হোক, আমি এই জন্য একটা আবারও কথা না বাড়িয়ে আমি মনে করি যে আসেন আমরা সবাই মিলে কিভাবে কাজ করতে পারি, বিশেষ করে ল, এডিটর্স কাউন্সিল এবং সাংবাদিক নেতৃত্ব যারা, এই বিশেষ করে এই তিনজন অংশীদার, তাদেরকে সাথে নিয়ে কাজ করা। এবং এর বাইরে যারা গণমাধ্যম বিশেষজ্ঞ আছেন, আপনাদের দৃষ্টিতেই তারা আরো বেশি ধরা পড়বেন বা চিহ্নিত হবেন, আমরা তাদেরকেও যুক্ত করতে পারি এবং পুরো ব্যাপারটাতে তথ্য মন্ত্রণালয়ে আমরা ফ্যাসিলিটেট করতে রাজি আছি এবং আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে রাজি আছি। একটু আগে মতিউর রহমান চৌধুরী ভাই একটা পরামর্শ দিয়েছেন যে একটা কাজ করা যায় কিনা, যে সমস্ত গণমাধ্যম সংশ্লিষ্টদেরকে মিডিয়া কনফারেন্স করা যায় কিনা। হতে পারে, আমাদের তো কোনো সমস্যা নেই যদি আমরা এরকম কোনো আয়োজন করতে পারেন, করতেই পারি। মানে মূল বিষয়টাই কিন্তু হচ্ছে যে সর্বত্র এক ধরনের কিন্তু আক্ষেপের ঐক্য আছে, কিন্তু কি করণীয় তাকে সুনির্দিষ্টভাবে খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কাজ ভাগ করে নেওয়া, অথবা এই মুহূর্তে করা যাচ্ছে না, এটাকে অপেক্ষা করতে হবে, এরকম কোনো জায়গাতে কিন্তু আমরা যেতে পারছি না। এবং এই জিনিসটা শুনতে খারাপ লাগলেও কিন্তু আমরা এটা বলছিও না, হ্যাঁ আমরা কিন্তু এরকম একটা পরিস্থিতি আছে। আমি যে কোনো কারণে একটা বলা বলিও কিন্তু হচ্ছে না যে না সমস্যাটা আসলে কি। এভাবে ভাষা থাকলে আসলে হবে না, কারণ আমরা চাই আর না চাই আমাদের প্রত্যেকের হাতেই ডিভাইস আছে, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে একাধিক ডিভাইস আছে, আমরা প্রত্যেকেই ইকোসিস্টেমের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, ব্যাংকিং এর সঙ্গে জড়িত, কর্পোরেট সিস্টেমগুলির সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য ঢুকে পড়েছেন, তারা অলরেডি অনেকটাই ডিজিটাল লিটারেসির মধ্যে তারা ঢুকে পড়েছেন। সেই তুলনায় কিন্তু গণমাধ্যম অনেক পিছিয়ে আছে এবং থাকার কারণেই কিন্তু প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের এই ব্যবধানটা কিন্তু তৈরি হচ্ছে, বা মনে হচ্ছে না যে একটা চাইলেই বোধহয় শাসন করা যাবে বা সমাধান করা যাবে। আপনারা বাংলাদেশের সমস্ত বিজ্ঞ সাংবাদিকরা এখানে আছেন, পত্রিকার মালিকরা আছেন, বড় বড় সম্পাদকরা এখানে আছেন। আর সরকারের পক্ষ থেকে কথা বলতে গেলে আমাকে তো অনেক সতর্কভাবে সাবধানভাবে কথা বলতে হয়। বাট একই সঙ্গে পত্রিকার পাঠক তো দীর্ঘদিন থেকে আছে, সেখান থেকে তো একটা জিনিস ধরেন আমরা দেখি, বহু তথ্য আছে যার মধ্যে কিন্তু কোনো ডেটাই নেই। বেসিক্যালি ওটা একটা ওপিনিয়ন। যে ইনফরমেশনের মধ্যে কোনো ডেটা থাকবে না সেটা একটা ওপিনিয়ন এবং সেটা একটা অভিমত, সেটা একটা অনুমান। এবং দেখা গিয়েছে এই ধরনের ওপিনিয়ন, এই ধরনের অ্যাজাম্পশনের উপরে ভর করে একটা বড় বড় ধরনের জাতীয় সংবাদ তৈরি করছেন বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠান, এবং এর ফলে কিন্তু সমাজে তাৎক্ষণিক এবং সুদূর প্রসারী প্রভাব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এবং যা কিন্তু থেকে যাচ্ছে। ফলে আবার এই সমস্যাটা চট করে চাইলেই সমাধান করে ফেলা যাবে তখন না, কারণ এটা তো ট্রানজিবল না।